আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, ভিডিও শুরুর আগে চলুন আপনাদের দুইটা তথ্য দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ ক্রিকেটের নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। জি, আপনি ভুল শুনছেন না, বাংলাদেশ ক্রিকেটের নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এবং সেই ইতিহাসের সাক্ষী রচনা করছে যারা লিখছেন, যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল গাজী আশরাফ হোসেন লিপু। হ্যাঁ, গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের বর্তমান কারেন্ট প্রধান নির্বাচক। তিনি এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলের যে স্কোয়াড হবে, 15 জন নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে ক্রিকেটাররা সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে। সেই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াড কেমন হবে, এশিয়া কাপের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াড কেমন হবে, সেটা নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সের সাথে তিনি কথা বলবেন। একটু রহস্যময় না? কখনো কি শুনছেন যে বিশ্বকাপের আগে কিংবা এশিয়া কাপের আগে বাংলাদেশ দল ঘোষণা করার আগে হেড কোচ কিংবা যারা কোচিং প্যানেল থাকেন বাংলাদেশ তাদের সাথে আসলে সিলেকশন প্যানেল কথা বলেছে কিনা, কথা বলার চেষ্টা করছে কিনা, যদিও তারা কথা বলে থাকে সেটা আসলে মিডিয়ায় আসছে কিনা সেটা এখন আপনি ভাবছেন নিশ্চয় আমার এই কথাটি শুনি। এবং দ্বিতীয় তথ্যটি হলো, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দল আগামী 3 আগস্ট এবং 1 সেপ্টেম্বর এবং 3 সেপ্টেম্বর 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবেন নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই 3 ম্যাচ টি-20 সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অলরাউন্ডার, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি এই সিরিজে খেলবেন না। একটু শুনে অবাক হচ্ছেন? প্রথম আলো নিউজ, এটি আমি আপনাদেরকে জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি। প্রথম আলো কিছুক্ষণ আগে নিউজ করলো, অর্থাৎ ঘন্টাখানি আগে হয়তো বা তারা নিউজ করলো, মেহেদী হাসান মিরাজ তার স্ত্রী সন্তান সম্ভব হওয়ার কারণে মেহেদী হাসান মিরাজকে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে বাংলাদেশ দলে স্কোয়াডে পাচ্ছে না। তবে মেহেদী হাসান মিরাজ এই নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ থাকবেন না। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল থেকে অন্যান্য যারা আসেন, যারা এই প্রসেস মেনটেন করেন, গোপন সূত্রে জানা গিয়েছে মেহেদী হাসান মিরাজ যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে খেলবেন না, তবে এশিয়া কাপের সংযুক্ত আরব আমিরাত যেটা অনুষ্ঠিত হবে সেখানে তিনি খেলবেন এবং তাকে স্কোয়াডে রাখার সম্ভাবনা অনেকখানি বেশি। শেখ মেহেদী থাকবেন মেহেদী হাসান মিরাজের ব্যাকআপ হিসাবে। দর্শক, আজকের ভিডিওর আলোচনার বিষয় বাংলাদেশ দলের সিলেকশন প্যানেল, এশিয়া কাপে বাংলাদেশ দল কবে স্কোয়াড দিবে, সিলেটে মাটিতে যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দল খেলবেন সেখানে উইকেট কেমন হবে, আরব আমিরাতের সাথে উইকেট নিয়ে অ্যাডজাস্ট করবে কিনা, উইকেটে মানিয়ে নিয়ে আরব আমিরাতে এশিয়া কাপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে কিনা, কারা কারা থাকছে এই একাদশে, কারা কারা 15 জন এশিয়া কাপ খেলবেন, নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন, সেটা নিয়ে আলোচনা করব। দর্শক, প্রথমে জানিয়ে রাখি আগামী 22 তারিখ, অর্থাৎ এই মাসের 22 তারিখ, আজকে 19 তারিখ, 22 তারিখের ভিতরে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড, অর্থাৎ 15 থেকে 16 জনের যে স্কোয়াড আইসিসি অর্থাৎ এসিসি যারা ফলো করেন নিশ্চয় তারা জানবেন যে আগামী 22 আগস্টের মধ্যে সব দলের স্কোয়াড ঘোষণা করতে হবে। 15 সদস্যের কিংবা 16 সদস্যের যে স্কোয়াড সেটা ঘোষণা করতে হবে। অর্থাৎ ইতিপূর্বে ভারত পাকিস্তান দুই পরাশক্তি দেশ, তারা তাদের যে মূল স্কোয়াড, তারা তাদের ক্রিকেটারদের নাম অলরেডি প্রকাশ করে দিয়েছে। বাকি যে দেশগুলো এশিয়া কাপে পার্টিসিপেট করবে তার ভিতরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অন্যান্য যে দলগুলো যারা আরব আমিরাত, তারা আসলে কবে নাগাদ করবে, বাংলাদেশ দল কবে করবে সেটি নিয়ে আসলে ভাববার বিষয়, সেটি নিয়ে আসলে এখন প্রশ্ন আসছে। আগামী 22 তারিখের ভিতরে এসিসির অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে নির্দেশ অনুযায়ী, যে আদেশ অনুযায়ী, যে নিয়ম অনুযায়ী 22 আগস্টের মধ্যে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করতে হবে। সন্ধ্যায়, প্রথমে বললাম সন্ধ্যায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা তারা সিলেটের উদ্দেশ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে যে 3 ম্যাচ টি-20 সিরিজ সেটা খেলতে অংশগ্রহণ করতে অলরেডি তারা হয়তো এখন বিমানবন্দরে চলে যাচ্ছে। আর আমি বাসায় বসে, আমার বাসায় অফিসে বসে আমি ভিডিওটি বানাচ্ছি। দর্শক, নেদারল্যান্ডসের বিপক্ষে যারা স্কোয়াডে থাকবেন, অর্থাৎ প্রথম আলো নিউজের সূত্র অনুযায়ী যেটা আমরা বুঝতে পারি, নেদারল্যান্ডসের বিপক্ষে যারা স্কোয়াডে থাকবেন, প্রথম আলো সূত্র না, আমারও মনে হয়, আপনারও মনে হয়, যারা বাংলাদেশ ক্রিকেটকে ডিপলি ফলো করেন তাদেরও মনে হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলের প্র্যাকটিস চলবে, প্রস্তুতি চলবে, অর্থাৎ আগামী 30 তারিখ, আজকে মাত্র 19 তারিখ, আগামী 30 আগস্ট থেকে শুরু হতে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের আগে বাংলাদেশ দলের এশিয়া কাপের দল দিতে হবে। এশিয়া কাপের দল দিতে বাধ্যতামূলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য থাকবে। তবে 2-1 দিনের ভিতরে, আজ কিংবা কালের ভিতরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের কোন কয়জন ক্রিকেটার
এশিয়া কাপে পার্টিসিপেট করবে, কারা কারা থাকছে, নতুন কোনো মুখ আছে কিনা, চমক আসতেছে কিনা, সেটা নিয়ে হয়তো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব দর্শক। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে যে ক্রিকেটাররা ম্যাচ খেলবেন, যারা নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দলকে পার্টিসিপেট করবেন, কনফার্ম করেন কিংবা নিশ্চিতভাবে বলা যায় তারা হয়তোবা এশিয়া কাপের দলে থাকছে। তবে এশিয়া কাপের দলে সৌম্য সরকার থেকে শুরু করে অন্যান্য যে ক্রিকেটাররা তারা চমক হিসাবে থাকছেন কিনা সেটা এখন দেখার বিষয় দর্শক। আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখি, সৌম্য সরকার সর্বশেষ যে 3টা সিরিজ বাংলাদেশ দল খেলে, সেই 3টা সিরিজে সৌম্য সরকার কোথাও ছিলেন না। এশিয়া কাপ কিংবা বড় বড় টুর্নামেন্ট যখন আসে, বড় বড় ইভেন্ট যখন আসে, তখনই আসলে কোনো সিরিজ না খেলা। অর্থাৎ সৌম্য সরকারকে এখন যারা এশিয়া কাপে সিলেক্ট করছেন, সৌম্য সরকারকে এশিয়া কাপে যারা এখন সিলেক্ট করছেন, যারা নেদারল্যান্ডসের বিপক্ষে সৌম্য সরকারকে আপনারা পছন্দ করছেন, দলে রাখছেন, সেই সিলেকশন প্যানেল কিন্তু এশিয়া কাপের দল ঘোষণা করবেন। আমার কথা কিন্তু বুঝতে হবে, আমার কথাটা আপনাকে বুঝতে হবে। এশিয়া কাপের জন্য যারা সিলেকশন করবেন, যারা ক্রিকেটারদেরকে পছন্দ করবেন, যারা যে 15 জন ক্রিকেটার এশিয়া কাপে খেলবে, নেদারল্যান্ডসের বিপক্ষে কি নতুন কোনো সিলেকশন প্যানেল সিলেকশন করবে? অবশ্যই করবে না। অর্থাৎ সৌম্য সরকাররা কোথাও না থেকে, সৌম্য সরকাররা সিরিজ না খেলে হঠাৎ করে নেদারল্যান্ডসের বিপক্ষে এশিয়া কাপের মতো বড় মঞ্চে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে কিনা, নিজেদেরকে ম্যাচিং করে নিতে পারবে কিনা, সিলেকশন প্যানেলের দিকে বরাবর যেন এই প্রশ্ন আনার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার দর্শক। মেহেদী হাসান মিরাজের সার্ভিসটা নেদারল্যান্ডসের বিপক্ষে না পেলেও হয়তো সৌম্য সরকার কিংবা শেখ মেহেদী হাসান মিরাজের জায়গাটা পূরণ করে দেবে। তবে বড় বড় ইভেন্ট যখন আসে, বড় বড় টুর্নামেন্ট যখন আসে, এশিয়া কাপ যখন আসে, বিশ্বকাপ যখন আসে, চ্যাম্পিয়ন ট্রফিতে যখন আসে, তখন যে সিলেকশন প্যানেলটা সিলেক্ট করে তারা কিন্তু এই সিরিজগুলো তো প্লেয়ারদেরকে নির্ধারণ করে যে উমুক ক্রিকেটার খেলবে। তবে সিরিজের আগে, বড় বড় টুর্নামেন্টের আগে কেন এই পরিবর্তন বারবার আসে, সেই প্রশ্ন আপনার আমার মনে আসাটা খুবই স্বাভাবিক। দর্শক, মেহেদী হাসান মিরাজরা বাংলাদেশের ওই রিপ্রেজেন্ট করে। মেহেদী হাসান মিরাজরা বাংলাদেশকে বিশ্বের দরবারে, বাংলাদেশের নামটি বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়। সেই মেহেদী হাসান মিরাজরা আসলে স্ত্রীর সন্তান সম্ভাব্য হওয়ার কারণে অনেক মানুষ আছে যারা দেশের বাইরে থাকে, কিন্তু তাদের স্ত্রী দেশে থেকে তাদের সন্তান সম্ভাব্য হয়। মেহেদী হাসান মিরাজরা যদি দেশের জন্য স্যাক্রিফাইস করে এশিয়া কাপ টার্গেট করে নেদারল্যান্ডসের বিপক্ষে যদি 3 ম্যাচ সিরিজ খেলতেন, আসলে সিদ্ধান্তটা মেহেদী হাসান মিরাজের নেওয়া ঠিক হয়েছে কিনা কিংবা নেওয়া যৌক্তিক কিনা, সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, বাংলাদেশ দলের এশিয়া কাপের স্কোয়াড আজকালের ভিতরে ঘোষণা হয়ে যাবে, সেটি দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সকল ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনার সম্ভব হলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।